হ্যালো গাইস, আপনাদের ইসলামিক ঘটনাতে স্বাগতম। আজকে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সম্পর্কে জানব। চলেন শুরু করা যাক। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম এর পুত্র। তিনি নবী ও বাদশাহ ছিলেন। প্যালেস্টাইনে তার রাজত্ব ছিল। ইসরায়েলি বাদশাহগণের মধ্যে ক্ষমতায় ও শান শৌকতে তিনি ছিলেন শ্রেষ্ঠ। তিনি জিন, পরী, পশু পাখি, গাছপালার ভাষা বুঝতে পারতেন। আল্লাহর আদেশে এসব তার অধীনে ছিল, এমনকি বাতাসও তার অধীনে ছিল। আর আল্লাহর হুকুমে সব কিছুই তার নির্দেশে মেনে চলে। আল্লাহর রহমতে যাকে যা নির্দেশ দিতেন সে তা পালন করত। এত বড় বাচ্চা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি আল্লাহর ইবাদত করতেন। তিনি অনেক ক্ষমতা ও শান শৌকতের মধ্যে থেকেও আল্লাহকে ভুলে যাননি। তিনি বলতেন, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমরা আল্লাহর ইবাদত করো, কারো উপর অন্যায় অত্যাচার করো না, আল্লাহর শাস্তির ভয় করো। তিনি সুশাসক ও সুবিচারক ছিলেন। একটি ঘটনা, একদা দুজন স্ত্রীলোকের প্রত্যেকেই একটি শিশুকে তার নিজের বলে দাবি করেন। তারা দুজনে ঝগড়া করতে করতে মীমাংসা করার জন্য হযরত দাউদ আলাইহিস সালাম এর দরবারে গেলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তাদের দুজনের বক্তব্য শুনলেন। অতঃপর সেই পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার সুবিচার করতে বললেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সব কথা শুনে বললেন যে দুজনেই যখন শিশুটিকে তার নিজের বলে দাবি করছে, তখন এই শিশুটিকে দুই খণ্ড করে উভয়ের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। অতঃপর তিনি শিশুটিকে মাটিতে শুইয়ে দুই খণ্ড করা তলোয়ারটি উঁচু করলেন। এমন সময় একজন মহিলা চিৎকার করে দিয়ে বললেন, আমি শিশুটির মা নই, ওই মহিলাটি শিশুটির মা। আপনি তাকে শিশুটি দিয়ে দেন, দয়া করে শিশুটিকে কাটবেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম বিচারের রায়ে বললেন, যে মহিলাটিকে আমাকে হত্যা করতে বাধা দিয়েছে তিনি সত্যিকারের মা। সন্তানের জীবন রক্ষার জন্য তিনি মিথ্যা কথা বলেছেন। তিনি শিশুটিকে তার আসল মাকে দিয়ে দিলেন, আর নকল মাকে শাস্তি দেওয়া হলো। এটি সুবিচারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত আদর্শ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বৃদ্ধ বয়সে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন। তিনি লাঠিতে ভর করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ তদারকি করেন। এই অবস্থায় তার ইন্তেকাল হয়। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ার পর্যন্ত তার মৃতদেহটি জীবিত অবস্থায় যেভাবে ছিল সেভাবেই থাকে। নির্মাণ কাজ শেষ হলে তার হাতের লাঠিটা ভেঙে যায় আর তিনি মাটিতে পড়ে যান। তখন সকালে অবাক হয়। এভাবে আল্লাহর হুকুমে ইন্তেকাল করেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমরা আল্লাহর ইবাদত করব, ন্যায়পরায়ণ ও সৎ হব, আমরা অহংকারী হব না। আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।